নিউ ইয়র্কে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীগণের সমাবেশে অসীম কুমার উকিল বলেছেন, বাংলাদেশের যা কিছু ইতিহাস ঐতিহ্য সবকিছুই ছাত্রলীগের। সকলের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াবেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নিউ ইয়র্কে ৩রা এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের এক সমাবেশে সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল বলেছেন, বঙ্গবন্ধু বলেছেন ছাত্রলীগের ইতিহাস হচ্ছে বাংলাদেশের ইতিহাস। এটাই অবধারিত সত্য। ছাত্রলীগ হলো নেতা তৈরির কারখানা। বাংলাদেশের যা কিছু ইতিহাস ঐতিহ্য সবকিছুই ছাত্রলীগের। সেই ছাত্রলীগের হাত ধরে আমরা এতদূর এসেছি। ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস, সেটাই বড় কথা। ছাত্রলীগ হলো নেতা তৈরির কারখানা। এদেশের যা কিছু ইতিহাস আর ঐতিহ্য সবকিছুই ছাত্রলীগের। সেই ছাত্রলীগের হাত ধরে আমরা এখানে এসেছি। সাবেক এমপি অসীম কুমার উপস্থিত সকলের উদ্দেশ্যে আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াবেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবেই। খুব কঠিন কোনো কাজ করতে হবে না। এদেশে কষ্টার্জিত অর্থ লিগ্যাল চ্যানেলে পাঠালেও বড় একটি সহযোগিতা হবে। আজকের দিনে দাঁড়িয়ে আমার একটা আপিল থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা সবাই আপনাদের অবস্থান থেকে স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াবেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে। খুব কঠিন কঠিন কোনো কাজ করতে হবে না। নেত্রীর গৃহীত পদক্ষেপের সহযোগিতা যেমন আমি বিশ্বাস করি। এবং আপনারা এখানে কষ্টার্জিত অর্থ, আপনারা এখানে কষ্ট করে পয়সা কামায় আওয়ামী লীগ করেন, দেশেও পাঠান নাকি, দেশে যে টাকাটা পাঠালেন সেটা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরীর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক এই আলোচনা সভার সঞ্চালনা ও পরিচালনা করেন যৌথভাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান এবং কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী। 40 বছর যাবৎ বিরামহীন সংগ্রাম করে যাচ্ছেন। ওনারা যেভাবে রাজনীতি করছেন, ঠিক তেমনি ভাবে ফরিদা ভাবি এবং নয়ন নিজাম মিডিয়ার মাধ্যমে আমাদের দলকে, নেত্রীর উন্নয়ন কার্যক্রমগুলোকে সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরছেন। আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাই অসীমদার প্রতি, ফরিদা ভাবির প্রতি, অবুদির প্রতি আজকে এখানে আসার জন্য। এবং আপনারা লক্ষ্য করেছেন আমাদের প্রতিটি নেতা কর্মী আপনাদেরকে দেখে অনেক উজ্জীবিত হয়েছে, অনেক খুশি হয়েছে তারা। এভাবে আসবেন, আমরা আমাদের ভালো লাগে। আমরা প্রবাসে যারা থাকি, কিছুদিন আগে আমাদের মুক্তাদিবা এসেছিল ফ্লোরিডাতে। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, অসীম কুমার উকিলের মতো দাপুটে নেতার নেতৃত্বে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার স্মৃতিচারণ করলেন সকলে। সোনালী অতীত রোমন্থন করলেন। এই অবস্থায় আমি শুধু এইটুকুই বলবো, আজকের মতো মাঝে মধ্যেই আপনারা একত্রিত হবেন। ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা এলে সে উপলক্ষ করে আবার কখনো কখনো কেন্দ্রীয় নেতাদের ছাড়াই একত্রিত হবেন। প্রাণ খুলে মতবিনিময় করবেন। কারণ যখন বিদেশে আসি, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সব জায়গাতেই বাঙালিদের মধ্যে অনেক মতভেদ, এমনকি একই আদর্শের লোকজনের মধ্যেও বিভেদ দেখেছি। ইফতারের ঠিক আগে আগে সময় খুবই কম, সবাই কিন্তু সময়টুকু প্রায় সবাই দাদাকে দিয়ে দিয়েছে যে দাদা কথা বলবেন। আসলেও এখানে আমি মনে করি প্রত্যেকেই সেই সোনালী অতীতকে রোমন্থন করছেন। দাদার নেতৃত্বে অনেকে ছাত্র সংগঠন গড়ে তুলেছেন, তাদের সেই কমিটি করেছেন। স্বাভাবিক তার কথা শোনার জন্যই সবাই এসছেন। আমি শুধু এটুকু বলবো যে আপনারা এখানে যেভাবে একত্রিত হয়েছেন, আপনারা নিশ্চয়ই মাঝে মাঝে এইভাবে একত্রিত হবেন। কখনো কখনো ঢাকা থেকে কেউ আসলো সেই উপলক্ষ করে, কখনো বা উপলক্ষ ছাড়াই। কারণ যখন যেখানেই গেছি, আমেরিকা বলেন, ইউরোপে বলেন, সব জায়গায় দেখেছি যে বাঙালিদের মধ্যে অনেক বিভেদ।
এমনকি যে শুধু রাজনৈতিক আদর্শের বিভেদ নয়, সেই বিভেদটুকু কিন্তু একই আদর্শে, মুজিব আদর্শের মধ্যেও 3-4টি গ্রুপ, আওয়ামী লীগের 3-4টি গ্রুপ, ছাত্রলীগ, যুবলীগ বা স্বেচ্ছাসেবক, এরকম অনেকের মধ্যে এই গ্রুপ, এই বিভক্তিটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। আমরা আমাদের একজন এখান থেকে বললেন যে এই বিভক্তির কারণে বাংলাদেশে যে কি ক্ষতি হচ্ছে আপনারা সবাই বুঝতে পারেন। মুজিব আদর্শে উজ্জীবিতরাও 3-4 গ্রুপে বিভক্ত। এমন বিভক্তি আমাদের জন্য ক্ষতিকর। এমন বিভক্তি কোন্দলের কারণে বাংলাদেশ নানাভাবে ক্ষতির শিকার হচ্ছে, তা সকলেই বুঝতে পারছেন। ফরিদা ইয়াসমিন বিশেষভাবে উল্লেখ করেন, আপনারা প্রত্যেকেই এক একজন রাষ্ট্রদূত। আপনাদের চালচলনের মধ্য দিয়েই বহুজাতিক এ সমাজে বাংলাদেশ আরো উজ্জ্বল হয়ে উঠছে, বাংলাদেশ উদ্ভাসিত হয়। বিশ্ব মোড়ল বলি, বিশ্বের যে মানে প্রভাবশালী সবচেয়ে যুক্তরাষ্ট্র, এবং সেই যুক্তরাষ্ট্রের মধ্যে নিউ ইয়র্ক হলে সবচেয়ে বেশি বাঙালি, এবং এখানে মূলত সব মানে কেন্দ্রবিন্দু আমি বলবো সবকিছু। সেইখানে কি হয় আপনারা সবাই জানেন, এবং আপনারা এক একজন কিন্তু এক একজন দেশের দূত, অ্যাম্বাসাডার। আপনারা এই দেশকে কিন্তু তুলে ধরছেন, দেশে কি হচ্ছে এবং দেশে আপনাদের আচরণে দেশই প্রতিফলিত হয়। অতএব আপনারা বঙ্গবন্ধু যে আদর্শ, সেই আদর্শকে ধারণ করে সেই বঙ্গবন্ধু স্বপ্নের যে সোনার বাংলা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন, তিনি যে ডিজিটাল বাংলাদেশ শেষ করে এখন স্মার্ট বাংলাদেশকে রূপান্তরের জন্য নিরলস পরিশ্রম করছেন, আপনারা সবাই কিন্তু তার এক একজন সৈনিক। অতএব আপনারা বঙ্গবন্ধুর যে আদর্শ, সে আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, সে কাজে আপনারা প্রত্যেকেই এক একজন সৈনিক। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত করে এখন স্মার্ট বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা। সে আলোকে আপনাদেরও অনেক দায়িত্ব রয়েছে। আপনারা ইতিবাচক বাংলাদেশকে তুলে ধরেন নানাভাবে। ফরিদা ইয়াসমিন বলেন যে যখনই বাংলাদেশে যান না কেন, সকলেই অবাক হবেন বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন দেখে। বাংলাদেশ আজ কোথায় গেছে? অকল্পনীয় উন্নয়ন সাধিত হয়েছে, এটা অনেকে স্বীকার করতে চায় না, বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন। তাই আপনারা দয়া করে এমন বিভ্রান্তি কাটিয়ে উঠতে আন্তরিকতা নিয়ে কাজ করবেন, ভুল ভাঙিয়ে দিবেন। আমি মনে করি যে আপনাদের অনেক দায়িত্ব আছে, আমাদের যেমন দেশে দায়িত্ব, দেশ থেকে আপনারা বিদেশ থেকে যারা আছেন তাদেরও কিন্তু কোনো অংশে দায়িত্ব কম না। আপনারা ইতিবাচক বাংলাদেশকে তুলে ধরেন নানানভাবে। বঙ্গবন্ধু কন্যার যে নিরলস পরিশ্রম, বাংলাদেশ আপনারা যদি যখনই যান, আপনারা আমার মনে অনেকদিন পরে গেলে আপনারা আসলে অবাক হন যে বাংলাদেশ আজকে কোথায় গিয়েছে। বাংলাদেশের যে এত উন্নয়ন আপনারা সবাই জানেন, অনেকেই সেটা স্বীকার করতে চায় না, বিশেষ করে যারা প্রবাসে থাকে। আপনারা দয়া করে এইগুলি জবাব দিবেন। জাতীয় সংসদে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য ফরিদা ইয়াসমিন একজন বক্তার রেশ টেনে আরো বলেন, আপনারা ঠিকই বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় আমরা সরব না, আসলেই সরব না। জামায়াত বিএনপিরা যেভাবে তাৎক্ষণিক পোস্ট দেয়, কাল্পনিক অভিযোগের ভিত্তিতে প্রতিবাদ করে, বাংলাদেশের বিপক্ষে, বঙ্গবন্ধুর কন্যার বিপক্ষে, বঙ্গবন্ধুর বিপক্ষে নানা রটনা রটায়, তার যথাযথ প্রতিবাদ জানাতে আমরা খুব সময়ে সোচ্চার থাকি। ফরিদা ইয়াসমিন বলেন, কত বড় দুঃসাহস যে নেতার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, তাকে নিয়েও কুৎসা রটনা হচ্ছে। যে ডিজিটাল বাংলাদেশ গড়ে দিয়েছেন শেখ হাসিনা, সেই ডিজিটালের অপব্যবহার করছে এবং বাংলাদেশের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে এবং ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। একজন বলছেন যে সোশ্যাল মিডিয়া আমরা কেন সরব না, আসলেই সরব না। জামাত বিএনপিরা যেভাবে তাৎক্ষণিক পোস্ট দেয়, তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করে, বাংলাদেশের বিপক্ষে, বঙ্গবন্ধু কন্যার বিপক্ষে, বঙ্গবন্ধুর বিপক্ষে, মানে কত বড় দুঃসাহস। যেই নেতার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, এইটা কিন্তু নিশ্চিত। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর সেই আন্দোলন, তার সারা জীবনের সংগ্রাম এবং 7ই মার্চের যে ভাষণের মাধ্যমে তিনি বাঙালিকে নিরস্ত্র, বাঙালিকে সশস্ত্র জাতিতে পরিণত করে একটি স্বাধীন দেশের জন্ম দিয়েছিলেন, সেই বঙ্গবন্ধুকে নিয়ে তারা কথা বলে। তো তারা সব ক্ষেত্রে সোচ্চার। সোশ্যাল মিডিয়া যেই ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনা করে দিয়েছে, সেই ডিজিটাল বাংলাদেশকে ব্যবহার করে তারা তার শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার, ছাত্রলীগের বিরুদ্ধে। ছাত্রলীগ মানেই কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগের প্রত্যেকেই পরে গিয়ে আওয়ামী লীগের নেতা, এবং ছাত্রলীগ হলো তারুণ্যের শক্তি, যে ছাত্রলীগের মধ্য দিয়ে বাংলাদেশের অর্জন।
বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যাপিকা অপু উকিল বলেন, বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, তিনি টুঙ্গিপাড়ায় মাঝারে শায়িত আছেন, কিন্তু তার আদর্শের যারা মুজিব সৈনিক তারা দেশের সীমানা পেরিয়ে যে যেখানে আছেন তার রক্তের উত্তরসূরি না হলেও আদর্শের উত্তরসূরিরা জেগে আছে। আজকের এ সভা থেকে পিতাকে বলতে চাই, পিতা আপনি শান্তিতে ঘুমান, আপনার সৈনিকেরা জেগে আছে পৃথিবীব্যাপী। আমাদের মাঝে নাই, তিনি টুঙ্গিপাড়ার মাজারে শায়িত আছেন, কিন্তু তার আদর্শের যারা মুজিব সৈনিক তারা দেশের মাটি পেরিয়ে বিদেশে যে যেখানে আছে তার রক্তের উত্তরসূরি না হলে আদর্শের উত্তরসূরিরা জেগে আছে। আমরা এই সভা থেকে পিতাকে বলতে চাই, পিতা আপনি শান্তিতে ঘুমান, আপনার সৈনিকেরা জেগে আছে পৃথিবীব্যাপী। জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় গর্ব করে বলেন, আমি একজন ছাত্রলীগের কর্মী ছিলাম। সেই ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিতে সকলে এখনো গর্ববোধ করেন। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা যখন সভা সমাবেশে বলেন আমি ছাত্রলীগের কর্মী ছিলাম, ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছিলাম, তার সেই যে ফিলিংস তা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো কোনো সুযোগ থাকে না। এটা অনুভূতিরই বিষয়। আমরা ছাত্রলীগের মূল নীতিতে বলি, শিক্ষা শান্তি প্রগতির পথে আমরা মুজিবের সৈনিক, কাঁপিয়ে তুলব সারা চলাচল, কাঁপাবো দিক বিদিক। আপনারা যারা এখন উপস্থিত আছেন এই গানটির মর্মবাণীতে সেই কথাটি নিহিত রয়েছে। তিনি সবসময় গর্ব করে বলেন আমি একজন ছাত্রলীগের কর্মী ছিলাম, এবং সেই ছাত্রলীগ যে ছাত্রলীগের নাম শুনলে বা আমি পরিচয় দিতে আপনারা পরিচয় দিতে যে যেখানে আছেন এখনো গর্ব অনুভব করেন। একজন আওয়ামী লীগের বড় নেতা, কিন্তু তিনি যখন ছাত্রলীগের মাঝে আসেন বা বলেন যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম, আমি ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছিলাম, তার সেই ফিলিংস এটা কিন্তু মানে ভাষায় প্রকাশ করার মতো কোনো সুযোগ থাকে না। এটা অনুভূতিরই বিষয়। আমরা মানে ছাত্রলীগের যে মূলনীতিতে বলি শিক্ষা শান্তি প্রগতির পথে মোরা মুজিবের সৈনিক, কাঁপিয়ে তুলবো সারা চরাচর, কাঁপাবো দিক বিদিক। আপনারা যারা এখানে উপস্থিত আছেন এই গানটির মর্মবাণীতে সে কথাটি নিহিত রয়েছেন। যেখানেই আছেন সেখানেই কাঁপিয়ে তুলছেন। যখনই অন্ধকার নেমে আসে এই দলের প্রতি, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আঘাত আসে, আপনারা সেখান থেকে উঠে দাঁড়ান, লড়াই করেন, সংগ্রাম করেন। এবং এখানে যারাই এসেছেন আমি জানি প্রত্যেককে এক একটি ইতিহাস, প্রত্যেকের জীবন সংগ্রামের সঙ্গে একটি বাস্তব উপন্যাস লেখা হবে, কাহিনী লেখা হবে। যারা এখানে আপনারা আছেন, কেউ বা জিয়াউর রহমানের সেই কালো থাবায় এখানে ছুটে এসেছেন, পালিয়ে বেরিয়েছেন, কেউ বা এরশাদ সরকার, বেগম খালেদা জিয়ার নির্যাতন, এসব কারণে আপনারা দেশমাতৃকা যে মাটিতে আমার মায়ের মমতা মাখা, সে মাটিকে ছেড়ে আপনারা বিদেশে অবস্থান করছেন, মন পড়ে আছে সেখানে। আমি এটাই শুধু বলতে চাই যে যেখানেই আছেন আমরা এক, অভিন্ন, আমরা একই আদর্শের মানুষ। আমি সবাইকে, আপনারা এই বৃষ্টির দিনে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, আমি স্যালুট জানাই, কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। আলোচনায় আরও অংশগ্রহণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শ্যামল চক্রবর্তী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও বাকসুর সাবেক জিএস ডক্টর প্রদীপ কর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলালুল করিম, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, সম্পাদক মণ্ডলী সদস্য কাজী কয়েস, সুলাইমান আলী, অ্যাডভোকেট শাহ বখতিয়ার, নির্বাহী সদস্য হিন্দাল কাদির বাপ্পা, আলী হোসেন গজনবী, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল, সহসভাপতি শেখ আতিক, কানেকটিকার স্টেট আওয়ামী লীগের সভাপতি জিহাদুল হক জিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা শেখ জামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা সুবল দেবনাথ প্রমুখ। দিনভর প্রবল বর্ষণ আর দমকা হওয়া সত্ত্বেও উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটেছিল এ অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল নেতা কর্মী ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্যের আলোকে স্লোগানে মুখরিত করেন পার্টি হল। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।